ববি ববি তোমার কিচ্ছু হবে না ববি। এই জানোয়ারটা তোমার কিচ্ছু করতে পারবে না। তুমি এসেছো তুমি ওঠো। আমি তোমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। এর সাথে তোমার একটা পুরনো হিসেব। ঠিক বলেছিস তোর সাথে বহু পুরনো হিসেব বাকি আছে রে শালা। বহু পুরনো হিসেব বাকি আছে তোর সাথে। মেয়েটার জন্য, এই মেয়েটার জন্য আমার সংসার শেষ করে দাও। Stop it! I say stop it! আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো না, আমি ছেড়ে দিন। ওকে ছেড়ে দিন। ছেড়ে দিন ওকে। আমাকে কে আপনি? আমি? ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমি কে? আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। আপনার ছেলেকে জিজ্ঞেস করুন আমি কে। ওর সঙ্গে আমার খুব ভালো দোস্তি আছে। কি দোস্তি নেই আপনার সঙ্গে আমার? আপনার মাকে বলুন আমি কে। নাকি আমার আইডি কার্ডটা বার করতে হবে? অচিনপুরের ওসি। So what? So what? এটা অচিনপুর না, এটা আপনার জুরিসডিকশনের বাইরে। এটা আপনার জুরিসডিকশনের বাইরে। এই যে মালটা না, এই যে মালটা, এটা ছ্যাঁচড়া টু দি পাওয়ার ইনফিনিটি। ঠিক আছে? লোকে মণ্ডল বলে ডাকে, অ্যাকচুয়ালি নামটা হওয়া উচিত ছিল গন্ডগোল। এখানে পুতলে কোথায় ফুঁড়ে বেরোবে কেউ জানে না। হয়তো দেখা গেল প্রশান্ত মহাসাগরের মাঝখান দিয়ে ভেসে উঠলো। ওই যে জুরিসডিকশন মিকশন কী সব বললেন, ওসব আমাকে দেখাতে আসবেন না, একদম না। আমি এমন জিনিস বার করে দেখিয়ে দেবো না, আপনার এবং আপনার ছেলের কারোর পক্ষে সেটা মঙ্গলজনক হবে না, বলে দিলাম। একদম না। ওকে নাও, আর চলো এখান থেকে। কাজটা ভালো করছেন। কিছু বলবেন? মানে ব্যাপারটাকে এরকম ভাবে প্লেস করা যেতে পারে যে একটা গুন্ডা পুলিশের মদত নিয়ে আমার বাড়িতে, একজন ভদ্রলোকের বাড়িতে ট্রেসপাসিং করে তার বউকে নিয়ে কিডন্যাপ করে নিয়ে চলে যাচ্ছে। এই ঠোঁট দুটোর ফাঁক দিয়ে যদি আর একটা শব্দ বেরিয়ে আসে না, একটা শব্দ, 498A ঠুকে দেব। ঠিক আছে? বউ কতগুলো বউ? হাউ মেনি বউস? এর আগে 3টে আছে না? সেই 3টের মধ্যে একটা কিন্তু এখনো জীবিত আছে, এখনো। তার পুরো ফ্যামিলি কিন্তু আপনার এগেনস্টে সাক্ষ্য দেবে। ইয়েস। মা
আর ছেলেকে না সারা জীবনের মতন এমন জায়গায় ঢুকিয়ে দেবো না, বিয়ে করা ঘুচে যাবে, ঘুচে যাবে। চলো। প্রতাপ, শোন শোন, থাক, ছেড়ে দে, ছেড়ে দে, লিভ ইট, লিভ ইট। এরকম একটা নষ্ট মেয়ের জন্য নিজের লাইফ ফেল করে কি লাভ বল? ওয়ান্ডারফুল! এই তো মা, কত সুন্দর মা, বুঝে গেছে। এ তো বুদ্ধিমতী মা, মা তো না জগৎ জননী। চলো। আমি জানতাম তুমি আসবে। জানতাম গায়ত্রী। অপেক্ষা করছিলাম শুধু। করুণা করছো তুমি? করুণা করছো গায়ত্রীকে? না গায়ত্রী, করুণা করতাম তখন, যখন তুমি নিজেকে গায়ত্রী সিংহ রায় বলে পরিচয় দিতে। এখন তো তুমি শুধু গায়ত্রী হিসেবে আমার কাছে এসেছো, তাই না? গায়ত্রী, গায়ত্রী, আমি তোমাকে পাশে পেতে চাই গায়ত্রী। ভীষণ ভীষণভাবে ভালোবাসতে চাই। আমাকে তোমার কাছে থাকতে দেবে? আশ্রয় দেবে আমাকে তোমার কাছে? এই বাড়িতে থাকা, আমার সঙ্গে থাকা, সবকিছু তোমার অধিকার। না, দেরি করে ফেললাম অনেক, না? ফিরে আসার কোনো বাধা ধরার সময় নেই গায়ত্রী। যখন তুমি আমার কাছে ফিরে আসবে সেটাই সময়। ভুল করেছি, সারা জীবন শুধু একটার পর একটা ভুল করে গেছি। ঠকিয়েছি, হিংসে করেছি, ক্ষতি করেছি। কাকে কাকে সত্যিকারের ঠকিয়েছি বলো তো? নিজেকে ছাড়া। যাদের সব থেকে কাছের মানুষ বলে মনে হতো, তাদের কাছে আমি অপ্রয়োজনীয়, ফালতু।
কি পেয়েছি সারাটা জীবন বলো তো প্রেমাংশু? একটা ঘর পাইনি, নিজের জন্য কিচ্ছু নেই, কিচ্ছু না। ভীষণ বোকা আমি, ভীষণ, কি ভীষণ বোকা। গায়ত্রী, 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 এসো না, আবার আমরা সবকিছু নতুন করে শুরু করি। তুমি তো ওই সিংহরায় পরিবারের বাড়ি সম্পত্তি, হিংসে, ষড়যন্ত্র সবকিছু ছেড়ে আজকে আমার কাছে চলে এসেছো। একটা আমি জানি না তুমি তুমি বিশ্বাস করবে কিনা, গত 20টা বছর ধরে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আমি আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম। মিথ্যে কথা, তুমি নূপুরকে ভালোবাসো? নূপুর, বাস্তব, নিশ্চয়ই বাস্তব। কিন্তু তার থেকেও তোমাকে অনেক বেশি ভালোবাসি। তুমি ওই অলিক মায়ার পেছনে, সিংহরায় বাড়ির সম্পত্তির পেছনে ছুটে বেরিয়েছ। আমার ভালোবাসা তোমার কোনোদিন চোখে পড়েনি। আমি কিন্তু তোমাকে বারবার বোঝাবার চেষ্টা করেছি, ইঙ্গিত করেছি, কিন্তু তবু তুমি ওই মরীচিকার পেছনে ছুটে চলেছ সম্পত্তির লোভে। আমি বারবার বোঝানোর চেষ্টা করি যে এই সম্পত্তি তোমাদের কারুর নয়। শোনোনি? আজ যখন ওই 300 কোটি টাকার সম্পত্তিটা ছেড়ে চলে এসেছো আমার কাছে, তখন আমার বলতে বাধা নেই ওই সম্পত্তি ওঙ্কারনাথের নয় গায়ত্রী। ওই সম্পত্তিটা ববিরও নয়, তোমারও নয়। ওই সম্পত্তি তোমাদের কারুর নয়। ওই সম্পত্তির আসল মালিক হচ্ছে দীপনাথ। দীপনাথ? হ্যাঁ, রাজনাথ আর অনামিকার ছেলে দীপনাথ। ছেলে? প্রেমাংশু? হ্যাঁ, তাহলে তোমাকে আমি একটা কাহিনী বলি, অনেক লম্বা সে কাহিনী। জানো গায়ত্রী, আজ থেকে 25-26 বছর আগে সেই দিনগুলো অনেক কথা। ইন্দ্রর মৃত্যু আর অনামিকাকে বিষ দেওয়া, এই দুটো ঘটনা শেষ দেখে আমি ছাড়বো। বলি, কি হলো? কিছু এদিকে বলবে? এসো। কি হয়েছে তোমার? বলো, কে কিছু বলেছি তোমায়? না,
মা ডাকছে আমায়। শোনো, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাইছি অলি। আমার কথা বলতে ভালো লাগছে না। কেন? কি হয়েছে তোমার? কেন আমার সাথে কথা বলতে ভালো লাগছে না তোমার? আমাকে একটা কথার জবাব দাও। তোমার মা যদি ডাকে, আমি যদি ডাকি, তুমি কার কাছে যাবে? বলো, কার কাছে যাবে তুমি? মার কাছে। অলি, মা, দীপু ববিকে নিয়ে পালিয়ে গেছে। দীপু ববির প্রেমিক। আর অনুজ এতদিন চোখের সামনে থাকতেও চিনতে পারেনি। আপনি দীপু মহারাজকে যতটা সিধা সাদা ভাবেন, ও কি সচ में वही আছে? ওদের এ বাড়ি থেকে পালানোর অনেক সুযোগ ছিল, পালালো না কেন? তাহলে কি ববির বিয়ের আগের দিন ওরা পালাবার চেষ্টা করছিল? কিন্তু দীপু কেন ববিকে ধরে আনলো? আর সৌদামিনীর ঘরেও কি খুঁজতে ঢুকেছিল? বড় চালাক ছেলে ওই দীপু। ওকে এ বাড়িতে এনেছিল প্রেমাংশু। এ বাড়ির সঙ্গে তাহলে ওর কি কোনো গভীর সম্পর্ক আছে? মনে হচ্ছে ওর ওই নামটার সঙ্গে অনেক কিছু জড়িয়ে থাকতে পারে। এই বাক্স এখানে? অনামিকার গয়নার বাক্স দীপুর কাছে? চিনতে পারেন?